বলুন কে? তেলাপোকা। কি তেলাপোকা? আরে বাঘ না, মানুষ না, জানোয়ার না, সামান্য তেলাপোকা। হ্যাঁ, বাঘ জানোয়ারের থেকেও তেলাপোকা আমার ভীষণ ভয় করে। আমার ঘরে তেলাপোকা, আমি ওখানে থাকবো না, আমি এখানে থাকবো। তুমি আমাকে একটু জায়গা দাও প্লিজ। ম্যাডাম, না আমি যাবো না। কি করছেন? পুরো বাড়িটাই তো না, আমি এখানে আপনার থাকবো। যেখানে ইচ্ছা সেখানে থাকুন। না প্লিজ, আমি বাইরে চলে যাচ্ছি। শোনো, তুমি আমার বডিগার্ড, তুমি আমার কাছে থাকবে। ঠিক আছে। এই শোনো, বলুন। ওদিকে তাকিয়ে কথা বলছো কেন? আমি কি এখানে এসে কোনো দোষ করলাম নাকি? আর কোনো কথা থাকলে বলুন। এখানে চাকরি করার আগে তুমি আমাকে 2-3 বার বাঁচিয়েছ, তখনই আমি তোমাকে আমার মন দিয়ে ফেলেছি। মনের কথা ছাড়া কোনো কথা নেই? মনের কথাই আজ তোমাকে আমি বলতে চাই হৃদয়। প্রথম তোমাকে দেখার পর থেকে আজ পর্যন্ত যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সত্যি তোমার মতো মানুষই হয় না। এসব আমি জানি, নতুন কিছু থাকলে বলুন। আমার দিকে তাকিয়ে কথা বলো। নতুন কথা শুনতে চাও? হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে আমার ভালোবাসার জালে ফেলবই, এটা আমার চ্যালেঞ্জ। ভালোবাসাবাসী নিয়ে খেলা করবেন না ম্যাডাম, তাহলে খেলা ভাঙার জ্বালা হৃদয়কে চালিয়ে দেবে। হলো ফেল করলে? লাফ দিয়ে গাছে চড়া যায় না, আস্তে আস্তে চড়তে হয়, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। এটা হলো সুতোর প্রথম চাল। তবে এখানে হবে না, ওকে নিয়ে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। না না, এটা ঠিক না। ওকে নিয়ে বাইরে গেলে তোমার মন থেকে আমি বাইরে চলে যাব। খালি ঠাট্টা করো। বাইরে মানে আমাদের ফার্ম হাউসে, আর আমাকে তো তুমি চেনোই, অত সহজে আমি কারো প্রেমে পড়ার নই। তুমি তো গত 3 বছর ধরে চেষ্টা করছো, তবু আমার ভালোবাসা পাওনি। আমার ভালোবাসা পাওয়া কারোর জন্য সহজ নয়। চলি। ভালোবাসা দেনা পাওয়ার হিসাব নয়। তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, আমি তোমায় ভালোবাসি। আসুন আপা। সালাম দুলাভাই। রে দুলাভাই না, মানে হ্যাঁ ইয়ে, আসুন চলুন তো ভিতরে যাই। রাম ঠাকুর, ওইটা দুলাভাই না, দুলাভাই না, বুঝছো? বডিগার্ড। বডিগার্ড মানে কি? কেমনে বুঝাই? এই যে দেখতেছো লাইলিয়া, মানে এই যে বডিটা মানে শরীর, এইটাই আমি গার্ড দিতে আছি। দেশ খেয়াল খেলি ডাকি পাখি কর্মী দিয়ে রে। তুই নাই কেমন করি? আমি আসবো না তো কে আসবো? আপনি তো আমার বডিগার্ড বডিগার্ড দেখাইতেছেন। ভুলেই গেছে, কিচ্ছু মনে করিস না। হ্যাঁ, আমি হয়েছি ওই লাইলির বডিগার্ড। লাইলি আহো, আমরা একটু বডিগার্ড বডিগার্ড খেলাই। একটু ঘুরলি খারাপ ধুম্মা চালে ধুম্মা চালে। জীবনে অনেক খেলা নাম শুনছি, কাবাডি খেলা, হাডুডু খেলা, ফুটবল খেলা, এইটা আবার কোন খেলা? বডিগার্ড বডিগার্ড। আসুন। শোনো, তুমি ওনার জন্য গেস্ট রুমটা পরিষ্কার করে রাখো, ততক্ষণে আমি ওনার সাথে পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখে আসি, কেমন? জি আপা। আসলে আমি ইচ্ছে করে তোমাকে এখানে নিয়ে এসেছি। ওই শহরে কোলাহলে ভালোবাসার কথা বলা যায় না। গাছগুলো খুব সুন্দর। গাছ
আমি তোমাকে ভালোবাসার কথা বলছি আর তুমি গাছের কথা বলছো। আমি গাছকে খুব ভালোবাসি। অনেকদিন পর গ্রামে এলাম। তোমার আমার প্রথম দেখাও কিন্তু গ্রামেই হয়েছিল। তখন একটা স্বাধীনতা ছিল, এখন আর স্বাধীনতা নেই। আমি তোমাকে স্বাধীনতা দিতে চাই। আসলে রাহুলের বাবুলের মৃত্যু আমার চোখ খুলে দিয়েছে। মানুষের জীবনে কোনো দাম নেই। আছে বলো? নেই। তাহলে কিসের এত অহংকার, কিসের এত টাকার গর্ব, কিসের এত ধনী গরিবের ব্যবধান? না 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 না, সব অর্থহীন। একটা গান শুনেছিলাম জানো, 1 মিনিটের মেয়ে ভরসা দম ফুরাইলে ঠুস। এই যে দেখছো পানি, আমি কিন্তু সাঁতার জানি না। এখানে যদি আমি পড়ে যাই তাহলে আমি শেষ। তোমাকে মেরে ফেলার জন্যই আমি এখানে এসেছি। কি করছো? শোনো, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখানে ডুবে মরবো। তাহলে তো আমার কাজ আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, বিষ খেয়ে মরা নাকি পুকুরে ডুবে মরা, কোনটাতে কষ্ট বেশি? বিষ আমার মনে হয় বেশি কষ্ট। দোকানে যাও কিনো। আচ্ছা, বিষ কোন দোকানে যাবে আমি ঠিক জানি না। তোমার কোনো আইডিয়া আছে ব্যাপারে? আমি কোনোদিন বিষ খাইনি। তুমি খেতে যাবে কোন দুঃখে? বিষ পেলে আমি খেতাম। তোমার ভালোবাসা না পেলে আমি বিষ খেয়ে মরবো। তাহলে তো আরো ভালো হয়, আমার কাজ সহজ হয়ে যায়। তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে আমি ডুবে মরে দেখাই। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে তা করা যায় না। আমাকে তুমি তুমি চিনিয়ে নেই। এখন যদি তুমি আমাকে ভালোবাসার কথা না বলো আমি এই পুকুরে ডুবে মরবো। শোনো, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো, নইলে আমি আমার জীবন দিয়ে দেবো। মরে গেলাম। মায়ের কত বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ভালো না বেশি তুমি পারি না। আমি সাঁতার জানি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি অ্যাক্টিং করছিলাম। ওঠো, ওঠো না। কি হলো? ওঠো না। আমি না শিখছি না, আমি পানিতে পড়ে গিয়েছিলাম। ও মনে করেছে আমি ডুবে গিয়েছি। পানিতে ধরতে পরে আমাকে উঠিয়ে নিয়ে এসেছে।